ঘরে চাঁদ হয়ে জন্ম নেয়, বড় লোকের ঘরে তেমন কানা খোড়া ল্যাংড়া জন্ম নেয়, তারা তো অপরাধী। আমার মনে হয় সেটাই, যে তারাও তাহলে অপরাধী। আমার থেকে বাসের জন্য দাঁড়াইছিলাম, বাস পাইতেছিলাম না, পরে মেট্রো রেলে গিয়েছিলাম। মেট্রো রেলে গেলে ডিবি ভাই আমার সাথে ছিল, আমি তাহলে জানতাম না যে সে ডিবি, মানে একদম সাধারণ জনগণের মতনই ছিল আমার সাথে। যখন উনি বাচ্চাকে থেকে এমন আদর করতেছিল, বাচ্চারা থেকে স্বাভাবিক একজন আদর করতেই পারে, বাচ্চা সবার আমিও একজনের বাচ্চা দেখলে হয়তো আদর করতে পারি, এটা তো মানে আমি তারা করি নাই, সন্দেহ করি নাই। তা আমি আগারগাঁও যায় মানে থেকে লিফট থেকে নামতে পারতেছিলাম না, মানে আমি বুঝতেছিলাম না লিফটটা ডান পাশে খুলে, আমি ভাবছিলাম বাম পাশে খুলে, এর জন্য আমি দাঁড়াইছিলাম। তখন এক আপু বললো, আমি বললাম লিফটটা তো খুলতেছে না, আমি তো নামবো। পরে এক আপু বললো লিফট তো ডান পাশে খুলছে, কারণ ডান পাশে বের হতে হবে। পরে আমি ঝাঁপাই যাইতেছিলাম, পরে ওই ভাই বললো যে ঠিক আছে আসেন, আমি আপনার নামাই দিই। তো ওই ভাই আমার নামাই দিছে, নামাই দিয়ে যা কিছু মানে ওইখান থেকে নামাই দিয়ে ওরে আইসক্রিম কিনে দিছে, 100 টাকা দিছে। আবার মনে করেন যে ওরে আমার মহাখালী বাসে উঠে দিছে। তা মহাখালীতে কাজ শেষ করে 10 নম্বর এসে হোটেলে ভাত খেয়েছি। খাওয়ার পরে হোটেল থেকে মনে করেন হোটেলে আমি বিল দিতেছি, তখন আমার পরিচিত ভাই বললো কি আপু আপনার বিলটা দিতে হবে না, আমি বিলটা দিয়ে দিচ্ছি। ওই ভাই বিলটা দিয়ে দিছে, দিয়ে বাচ্চারা করে চকলেট কিনে দিছে। তো বাচ্চার চকলেট কিনে দিছে, আমাকে বলছে আপু আর কি খাবেন? আমি বলছি ভাই এখন তো ভাত খাইছি, আমি আর কিছু খাবো না। পরে অনেক ঝুড়াঝুড়ি পরে বললো যে একটা রং চা খান। তো আমি একটা রং চা খাইছি। খাওয়ার পরে আমি বলতেছি আমার মাইয়ারা বলতেছি চলো আমরা এখন বাসায় চলে যাই। ওর নাম ইরামণি। আমি বলছি চলো আমরা এখন বাসায় চলে যাই। তো ভাই বলতেছে আমার এক পরিচিত বন্ধু আসতেছে, আপনারা ওর জুতা নাই, ওকে জুতো কিনে দিবে। আচ্ছা, আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখলাম যে ওই মেট্রো রেলে যে ভাইয়ের সাথে আমার দেখা, ওই ভাই আমাকে ভাই আপনি এখানে? হ্যাঁ, আপনার বাসায় বলে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, তো চলেন আমি এটা একটু মীমাংসা করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো মীমাংসা করে দিই। তা এই কথা বলার পরে উনি আমার সাথে আসছে, আর সেখানে মনে করুন ম্যানেজারের সাথে কথা বললে আমার ভাড়ার মীমাংসা করছে। আবার মনে করেন উনি বলতেছে আপনার এনআইডি কার্ডটা দেন। তখন আমি এনআইডি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছি ভাই দেখেন আমার এই মাইয়াটা নিয়ে আমি এমন একটা বিপদগ্রস্ত আছি, মানে যে কেউ বাইরে বের হলে বলে এই মাইয়া কি আপনি করতে গানছেন, মানে এরকম হেনস্তর হই। তার জন্য আমি বলছি দেখেন আমার মাইয়ের টিকার কার্ড, এখন আমি দর্শকদের সেটা দেখাতে পারবো। এই যে আমার মাইয়ের টিকার কার্ড এবং এই যে আমার এনআইডি কার্ড। এই যে হ্যাঁ, এই যে টিকার কার্ড, এনআইডি কার্ড। বাচ্চার বাবা চলে গেছে। জন্মের আগে একবার গেছিল, আর 27টা মাস অনেকে তো আজ আছে না, তো 27টা মাস ছিল আমার সাথে। 27টা মাস যখন ওর 27টা মাস বয়স, তখন ওর বাবা 1 মাস ছিল, 1 মাস ছিল। থাকার পরে ওর বাবা চলে গেছে, তখন চলে গেছে। আচ্ছা, তারপরে এই যে বাবা চলে গেল, কি কারণে চলে গেল? বাবা হঠাৎ করে মনে করুন চলে গেছে, কেন গেছে ভাই আমিও বলতে পারতেছি না, উপর আল্লাহ জানে। এরা কেউ কি খোঁজ খবর নিচ্ছে? না না, এরা কেউ খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হয়েছে মুক্তাগাছা থানা, মানে জেলা ময়মনসিংহ, মুক্তাগাছা থানা। আর গ্রামের নাম হচ্ছে খেরওয়াজানি। এই যে বাংলাদেশে আপনার মেয়েকে এক নামে চিনছি, আসলে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে, আমি তো সেটা চাই নাই ভাই, কখনো এটা চাই নাই যে আমার বাচ্চাকে সবাই চিনুক। আমি ওকে আমার মনে করেন ওর জন্মের পর থেকে আমি একটা চিন্তা করছি, আমি ওর পর্দার আড়ালে রেখা বড় করব। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে বড় করব, যাতে আমার বাচ্চাটা পর্দার আড়ালে বড় হলে আমি একটু মনে করেন পাবো। কিন্তু আমার স্বপ্ন থেকে গেল, কিন্তু স্বপ্ন আমাকে পূর্ণ করতে দিল না। আমি বাসায় কাজ করি। এই ওর বয়স যখন 27টা মাস তখন চলে গেছে, আর এরপর থেকে আমার সাথে যোগাযোগ নাই। ওর নাম ইরামণি। আমি সমস্যায় পড়ছি ভাই, মনে করুন আমার এখন বাসা থেকে বের হলে এটার জবাব দিয়ে করতে হয়। তোমাকে ফেসবুকে দেখলাম, এমন পোস্ট দিছো, অমন পোস্ট দিছো, সত্য কিনা আমি এই কথাগুলো আমার মানে বারবার মনে করুন যেখানে যাই সেখানে আমার এই প্রশ্নগুলো আমার উঠে আসে। এবং তোমার মাইয়া পরে তুমি চুরি করে আনছো, মানে আমি এলাকার বাইরে গেলে এই প্রশ্নগুলো আমার মানে করতে হয়।
এটাতে তো আপনার বড় ধরনের একটা ক্ষতিও হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতিও হয়ে গেছে ভাই আমার, মানে নিজের বাচ্চা পরিচয় দিতে হলে আপনি ধরেন আইডি কার্ড নিয়ে চলতে হবে। হ্যাঁ, চলতে হয়। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন সমাজের কাছে বা যারা আমি সমাজের কাছে চাচ্ছি কি বলবো, আমি সমাজের কাছে এটাই চাচ্ছি যে আমাকে, মানে যে আমার এই ছবিটা পোস্ট করছে, যে এই ছবিগুলো পোস্ট করে আমাকে বিভ্রান্তি করছে, আর তাদের আইনের হাতে এনে আপনারা বিচার করেন। দেশবাসীর কাছে এটাই আশা, এবং আর যদি পারে আমাকে কোনো সহযোগিতা করার জন্য, তাহলে মনে করেন একটু আর্থিক সহযোগিতা করলে আমি এই বাচ্চাটাকে একটু ভালোভাবে বড় করতে পারি। কি দেখেন বাচ্চাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? বাচ্চাকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি এই বাচ্চাটাকে মনে করেন চাইছিলাম যে মাদ্রাসায় পড়াবো, আমি পর্দার আড়ালে বড় করব, মানে যাতে একটা ইয়ে আসে। মনে করেন এটা তো মেয়ে মানুষ, তার সেফটি নাই। আমি করি বাসায় কাজ, আমি কি ওরে ঘরে একা রেখে বাসায় কাজ করতে পারবো? কারণ মেয়ে মানুষ বড় হলেও তার সেফটি নাই। কিন্তু এই জন্য আমি ভাবছি ওরা যদি আমি মাদ্রাসায় দিয়ে দেই, মহিলা মাদ্রাসায় থাকবে। মনে করুন আমি এই ছবিটা ভাইরাল হওয়ার পরে আপনি কোথায় কোথায় যেতে হয়েছে? আপনি বাচ্চা প্রমাণ করতে কোথায় কোথায় যেতে হয়েছে? কোথায় কোথায় যেতে হয়েছে, মনে করেন আমি এখনো থানা পুলিশে যাই নাই। মানে ডিবি আমাকে ভয় দেখাইছিল যে যেদিন আসছিল, মানে উনি এক পর্যায়ে বলছিল ডিবি যে তখন আমাকে ভয় দেখাইছে এটাই যে আমাকে থানায় নিয়ে যাবে। আমি বলছি আমার অপরাধটা কি? আমার অপরাধ না জানি আমি থানায় কেন যাবো? আমি কি অন্যায় করছি? ঘরে একটা ছেলে আছে, ওর কথা বলছেন, আগের ঘরে ওর একটা ছেলে সন্তান আছে, এটা ওর পরের ঘরের সন্তান, এটা ওর মেয়ে, এটা ওর নিজের মেয়ে। এটা কোনো পালক না, কোনো লালিত না পালিত না, এটা ওর নিজের গর্বের সন্তান। ও বহুদিন আমার বাসায় কাজ করছে, আমার বাসা না শুধু এই লাইনে আরো 4-5টা বাসায় কাজ করছে, কথা বলছেন। এই যারা নাকি এই বিভ্রান্ত ছড়াচ্ছে, এটা ভুল তথ্য। আসলে ও গরিব মানুষ তো, আর বাসায় কাজ করে খায়, ওর তো কোনো সেরকম কোনো পজিটিভ গার্ডিয়ান নাই, যার জন্য ওরা নিয়ে সবাই খেলতেছে। আমার মাইয়া নিয়ে বের হওয়া কি আমার অন্যায়? মাইয়াটা নিয়ে বের হওয়া কি আমার অন্যায় হয়েছে? কারণ ওরা যদি গরিবের, প্রশাসনকে এতটুকুই বলতে চাই যে যেইভাবেই পারুক যত দ্রুত সম্ভব ওনার যেই মানে হালত, যে অবস্থা এখন, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে দ্রুত প্রশাসন আইন যেন, যে এইটার মানে প্রচার করছেন, যে জিনিসটা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন এবং অনেক মানে কটূক্তিকর কথা বলছেন এবং অনৈতিকর কথা বলছেন, মানবতার বিরুদ্ধে পুরা। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই আইন দ্রুত এটার ব্যবস্থা নেয় এবং প্রশাসন এটা দ্রুত ব্যবস্থা নেয় আমাদের দেশে। এখন কি আপনি বাচ্চা নিয়ে বের হতে কোনো ধরনের ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি, মানে সমস্যা হচ্ছে না কিন্তু ভয় পাচ্ছি আমি।